আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি সাভার থেকে। আপনারা দেখছেন আফরিনস ডেইলি ডায়েরি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিও আপনি আরও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় মতো করে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। আমার ভিডিওটি কেউ প্লিজ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলায় চলে এসেছি কিচেনে, এসে আমি আমার ব্রেকফাস্টে রেডি করে নিচ্ছি। আপনারা দেখছেন শুক্রবারের একটা ভিডিও। তো সকালবেলায় আমি নাস্তা রেডি করে নিচ্ছি। প্রথমে রুটি ভেজে নিচ্ছি, আর সাথে আজকে রান্না করেছিলাম বুটের ডাল নতুন আলু দিয়ে, আর করেছিলাম হচ্ছে ডিম ভাজি। সকালের নাস্তা, ঘর গোছানো, দুপুরের রান্নাবান্না, এই নিয়েই আজকে আমি আমার ভিডিওটি সাজিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার জীবনযাত্রাটা খুবই সিম্পল। আমি সিম্পলভাবে লাইফ লিড করতে খুব পছন্দ করি। আর যারা খুব সিম্পল লাইফস্টাইল দেখতে পছন্দ করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চা বানাতে এসে দেখি দুধের প্যাকেটটা কাটা হয়নি, মানে দুধটা রিফিল করা হয়নি। তো আগে দুধটা রিফিল করে আমি চাটা বানিয়ে নেব। গতকাল দুধের ডিব্বাটা খালি হয়ে যাওয়ার পরে আমি রাতে ওটা ধুয়ে রেখেছিলাম, সকালে যেহেতু শুকিয়ে গেছে এখন রিফিল করে নিচ্ছি। আর রিফিল করতে করতে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখিয়ে দিচ্ছি আজকে আমার সিম্পল ব্রেকফাস্ট। আর চাটা এর মধ্যে হয়ে গেছে, তো চাটাও আমি রেডি করে নিচ্ছি। চায়ের মধ্যে আমি একটু এলাচ দিই। আমার কিন্তু চায়ের সাথে এলাচের ঘ্রাণটা খুব ভালো লাগে। আপনারা যারা এলাচি চা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো অফ ক্যামেরাতে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ টেবিলটা গোছানো থাকলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। এখন আমি অফ ক্যামেরাতে থালা বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি আমার রুমগুলো গুছিয়ে নিতে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তবে আমার হেল্পিং হ্যান্ড এখন ছুটিতে, কাজগুলো নিজেকেই করে নিতে হচ্ছে। কিন্তু আপনারা দেখবেন প্ল্যানিং করে একটু কাজ করে নিলে কাজগুলোকে কিন্তু খুব একটা ঝামেলার হয় না, সময় মতো কাজগুলো করে নেওয়া যায়। খাট যখন গুছিয়েছি তখন কিন্তু খেয়াল করিনি আমার খাটের বালিশটা এবার এক কর্নারে হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি সম্পূর্ণ ঘর কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে এই রুমটাই শেয়ার করছি শুধুমাত্র কারণ আমি সকালবেলায় কিন্তু অফ ক্যামেরাতে সব অন্যান্য রুম ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি, তো ওটা অন্য রুমগুলো ক্লিন করে আমি শুধু এই রুমে, যেহেতু বাচ্চার বাবা ঘুমিয়েছিল, তাই এই রুমটাই আমার ক্লিন করতে দেরি হয়ে গেছে। তাই এই রুমটাই এখন ঝাড়ু দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেককে দেখি তারা একদিন পর পর ঘর মুছে ঝাড়ু দেয়, বা ঝাড়ু রেগুলার দিলেও একদিন পর পর মুছে। তবে আমি কেন জানি পারি না, আমার ডেইলি ঘর ঝাড়ু দিয়ে মোছা লাগে। ঘরটা মোছা না থাকলে তাহলে আমার কাছে মনে হয় ঘরটা পরিষ্কার করা হয়নি আজকে। ঘরে অন্যান্য কাজ করলেও এই কাজটা না করলে অসমাপ্ত মনে হয় ঘরের কাজ। ঘর ঝাড়ু দেওয়া শেষ, এবার কিন্তু আমি ঘরটা মুছে নিব। অনেকে মপ দিয়ে ঘর মোছাটা কমফোর্টেবল ফিল করে না, তবে আমার কাছে মনে হয় হেল্পিং হ্যান্ড হাত দিয়ে যা মোছে তার থেকে বেটার পরিষ্কার হয় যখন আমি মপ দিয়ে ক্লিন করি। আমি যখন মপ দিয়ে ক্লিন করি তখন কিন্তু আমি গরম পানি বাকেটে নিয়ে নিই, গরম পানির সাথে কিছুটা সার্ফ মিক্সড করে তারপর ঘরটা পরিষ্কার করি।
অফ ক্যামেরাতে আমি অন্যান্য ঘরও কিন্তু ক্লিন করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে তো ঘরটা মোছাটাই অনেকটা বড় সময় দেখা যাবে। ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা আর দেখবেন না। মাঝে মাঝে আমি জানি না আমার ভিডিওটি এই পর্যন্ত কেউ দেখছেন কিনা, কিন্তু এখনও আমার দ্বারা সবটা সম্ভব হয়ে উঠছে না। আমি আজকের ভয়েসটা অনেকবার কেটে কেটে দিচ্ছি, তবে আসলে মন মতো ঠিক দিতে পারছি না। চাইছিলাম একটু ক্লিয়ার কাট করে কথা বলবো, যাতে আশেপাশে যে সাউন্ডটা না আসে, তবে কেন জানি হচ্ছে না। আর যেহেতু আমার ছোট মেয়েটা এখন সজাগ, আমার সাথে খুব দুষ্টামি করছে, আপনারা আশেপাশে শব্দ পেতে পারেন। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘর মুছে আমি চলে এসেছি রান্না করতে। তো এই তো বেগুন কেটে নিচ্ছি। আজকে করব বেগুন ভাজি, তার সাথে করব মসুর ডাল, আর থাকবে হচ্ছে গরুর মাংস। তার আগের দিন রাতে কিছু খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই সাথে ছিল। এই তো দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের লাঞ্চে কে কী ছিল। ঘরের যত্ন নেওয়া শেষ, এবার নিজেরটা চিন্তা করি, তাই না? আমি কিন্তু অফ ক্যামেরাতে গোসল করে চলে এসেছি, এখন করে নেব নিজের স্কিন কেয়ার। আমার স্কিন কেয়ার মানেই একটু ময়শ্চারাইজার, একটু লোশন আর একটা লিপ বাম, আর মাঝে মধ্যে একটু ফেস প্যাক ইউজ করার চেষ্টা করি। স্কিন কেয়ার আর সাজুগুজু মানে মেকআপ, এটা করতে আমার খুব ভালো লাগে। একটা সময় ছিল আমি প্রচুর পরিমাণ মেকআপ কিনতাম, এখন একটু কম করেছি, কারণ কিনলে সেটা আর আস্ত থাকে না। তাই চিন্তা করেছি বাচ্চারা বড় হলে আবার আমি আমার ভালো লাগার জিনিসগুলো কিনব। এই তো ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।